হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? টেলস অফ আদি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। লাস্ট ভিডিওতে যে ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। আর লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আমাদের শেয়ার করা হয়েছিল আদির ফাউন্টেন শো দেখা এবং বুর্জ খলিফা। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আদির সাথে সকালবেলার দুবাইয়ের মিনি ট্যুর করার জন্য। এখন মোটামুটি বাজছিল হয়তো 7:30 মতন। আর আমরা হোটেলের বাইরে থেকে এখন যাচ্ছিলাম যেখান থেকে আমরা ট্যুরিস্ট গাইড একটা বুক করেছিলাম সেই পথে। এখান থেকে আমরা নর্মালি ওলা উবার যেরকম হয় সেরকমই উবার থেকে বুক করেছিলাম গাড়ি। যে হোটেল একটা আছে, হোটেল যেখান থেকে আমাদের পিক আপ করবে আমাদের গাড়ি, সেই হোটেলের কাছাকাছি যাওয়ার জন্য। আপাতত এখান থেকে যে গাড়িটাতে করে বেরিয়েছিলাম সেটা ছিল টেসলা। দুবাইয়ে গাড়ি বুক করলে সচরাচর টেসলা অনেকবারই আমরা পেলাম, তোমরাও আশা করি পাবে। দুবাইয়ের টেসলাটা ধরতে পারো নর্মাল ব্যাপার। যাই হোক, দুবাইয়ের মর্নিংটাও কিন্তু কম সুন্দর নয়, নাইটটাও যেরকম সুন্দর মর্নিংটাও মনে হচ্ছে যেন আমার সামনে এটা যেন কেউ এঁকে দিয়েছে। দৃশ্যটা জাস্ট দেখো, অসাম লাগছে তাই না? মনেই হচ্ছে না যে অরিজিনাল ফটো এটা। এখানে দাঁড়িয়েছিলাম আমরা খানিকক্ষণ জ্যামের মধ্যে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলাম আমাদের যে ট্যুরিস্ট গাইড ওয়েট করছিল তাদের কাছে। সেখানে আমাদের পৌঁছাতে একটু লেট করেছিল, সেই জন্য আমাদের ভিডিওটা ওখানে যখন আমরা এন্ট্রি করলাম তখন আমাদের ভিডিও করা হয়নি। এখানে আমাদের যে ট্যুরিস্ট গাইড ছিল তার নাম ছিল অন্বেষা, আর সেও ছিল আমাদের ইন্ডিয়া থেকে। এখানে ওই অন্বেষাই আমাদের ট্যুরিস্ট গাইড ছিল এবং ওই আমাদেরকে এখান থেকে পুরো দুবাই মার্কেটে আমরা দেখাতে সাহায্য করেছি। ওল্ড দুবাই মার্কেটে কি কি আছে সেগুলো আমাদেরকে আমাদের অন্বেষা দেখাবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব নিউ দুবাইয়ের গোল্ড মার্কেট, তারপরে যাব মিউজিয়াম থেকে যাব দুবাই ফ্রেম, আর তারপরে যাব হোটেলটার নাম হচ্ছে বুর্জ আল আরব। এইসব ট্যুরিস্ট জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে যাবে। তারপরে আমরা এখন আপাতত যাচ্ছি ওল্ড দুবাই মার্কেট। তোমাদের সাথে হয়তো তোমরা অনেকেও ভাবছো যে এতদিন পর কেন ভিডিওটা দিচ্ছি। তোমরা কম বেশি সবাই জানো যে আমি ইন্ডিয়া থেকে অনেক দিন পরেই শিফট করছি আদির বাবার কাছে অ্যাঙ্গোলা। তো সেজন্য আদিকে নিয়ে আলাদা একটা দেশ, সব কিছুই আলাদা, পুরোটা একা একা ম্যানেজ করে নিতে আর সেটেল হতে একটু টাইম লাগলো। তার জন্য হয়তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেও টাইম লাগলো, কিন্তু কথা দিচ্ছি এবার থেকে রোজ তোমাদের কাছে একটা একটা করে ভিডিও আদির অবশ্যই আসবে। আদির প্রত্যেক দিনের ভিডিও আমি পাঠানোর জন্য চেষ্টা করব। আপাতত তোমরা আমার ব্যাপারটাও আশা করি বুঝতে পারছো। যাই হোক, আপাতত আমরা এখন এনজয় করি আদিটা। আমরা এন্ট্রি করলাম ওল্ড দুবাইয়ের কাছে, আর আমাদের সাথে যারা ছিল তারা ছিল ফ্রান্স থেকে। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ সেটা ছিল আমাদের ওল্ড দুবাইয়ের যে এন্ট্রি, সেই এন্ট্রিটার সামনের একটা হোটেল, হিন্টেজ হোটেল, ঠিক আছে? এই হোটেলটার ভেতরে জাস্ট রিসেপশনের কাছে একবার নিয়ে গিয়ে আমাদেরকে একটুখানি রিল্যাক্স করিয়ে তারপরে আবার আমাদের রওনা দিতে হয়। তো বেশিক্ষণ নয়, যেটুকু রিল্যাক্স টাইম ছিল সেইটুকু টাইম আমরা আর কিসের রিল্যাক্স করব। আমরা একটু কয়েকটা ফটোশ্যুট করলাম। এগুলো ফটোশ্যুটগুলো বাইরে এবং ভেতরে সবগুলো। এই ফটোগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো পুরোটাই ওল্ড দীঘার সামনের একটা সুন্দর ভিউ আছে, কয়েকটা উড দিয়ে সাজানো, সেই জায়গাটাতেই আমরা এই ফটোগুলো শ্যুট করি। এটা ছিল তো আসল দুবাইয়ের ফটোগুলো। দেখি পেছন দিকে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেই বিল্ডিংগুলো ছিল নিউ দুবাই। এই যে পেছন দিকে বোট, একটা রিভার, এগুলো পুরোটাই কিন্তু আমাদের ওল্ড দুবাই আর
নিউ দুবাইয়ের মাঝামাঝি একটা ছোট রিভার। আর এই বোটগুলোর সাহায্যেই আমাদেরকে ওল্ড দুবাই থেকে নিউ দুবাই যেতে লাগবে। এখানে একটুখানি এসে আমাদেরকে আমাদের ট্যুরিস্ট গাইড দেখাচ্ছিল এবং বলছিল যে এই যে বোটটা দাঁড়িয়ে আছে এটা এখন আপাতত চলছে না, কারণ কি এই বোটের লাইনটা ঠিক করা হচ্ছে, সেই জন্য আপাতত এই বোটের লাইনটা চলছে না। আমাদেরকেও বোটে চাপাবে, কিন্তু বোটে করেই আমাদেরকে ওল্ড দুবাই থেকে নিউ দুবাই নিয়ে যাবে, কিন্তু এই জায়গাটা থেকে নয়, আরও অনেকটা ভেতরে গিয়ে তারপরে আমাদেরকে বোটে চাপতে লাগবে। তো সেই জায়গাটাতে যেতে গেলে আমাদেরকে মার্কেটটাও ঘোরা হয়ে যাবে, মার্কেটের ভেতর দিয়ে তারপরে আমরা বোটের ভেতরে যেতে পারবো। এইসবই বলছিল আমাদেরকে আমাদের ট্যুরিস্ট গাইড। তারপরে আমরা এখানে খানিকক্ষণ ওয়েট করে এই ভেতরে একটু ফটো তুলে বাজারটার দিকে আমাদেরকে আবার অন্বেষা এগিয়ে ভেতরের দিকে এগিয়ে নিয়ে আসার পরেই একটা জায়গায় আমাদেরকে ওয়েট করিয়ে আমাদেরকে ও জানাচ্ছিল যে আমাদের যে দুবাইয়ের যে শেখ আছে তার বিষয়ে, শেখের যে আগের যে শেখ ছিল তার বিষয়ে সব কিছু অন্বেষা আমাদেরকে বলছিল। যখন অন্বেষা বলছিল তখন যদিও আমি অল্প অল্প শুনছিলাম, কিন্তু আমাকে এই ভেতরের জিনিসপত্রগুলো বড্ড বেশি আকর্ষণ করছিল, তাই আমি শপটার ভেতরে ঢুকে গেলাম। আর এই শপটার ভেতরে থেকে যখন বাইরে বার হয়ে জিজ্ঞাসা করছিলাম অন্বেষাকে যে এরকম ওপেন কেন রাখা, তখন ও জানালো যে এটা আদৌ কোনো শপ ছিল না, এটা ছিল নর্মালি একটা ওপেন একটা জায়গা যেখানটাতে মানুষ জিনিসপত্র নর্মালি রেখে দিয়ে যায়, মানুষ এসে দেখে যেসব জিনিসপত্র দুবাইয়ের কিছু জিনিস, বিখ্যাত জিনিস, সেই সব জিনিসপত্র এখানে রাখা থাকে, ওগুলো মানুষ এসে দেখে, এইসব প্রদর্শনের জন্য রাখা। কিন্তু এখান থেকে কোনো জিনিস চুরি হবে না, কারণ কি দুবাইয়ের কঠোর থেকে কঠোর এটা একটা বিশাল বড় নিয়ম যে বাইরে কোনো জিনিস পড়ে থাকলে সেগুলো তোলা যাবে না বা চুরি করে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে কঠোর থেকে কঠোর শাস্তিও রয়েছে। যাই হোক, আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে আরও ভেতরের দিকে এগিয়ে গেলাম। এই দেখো, এই যে ড্রেসটা দেখতে পেলে উট নিয়ে দাঁড়িয়েছিল ড্রেসটা, এই ড্রেসটা নিয়ে তোমাদেরকে আমি জানাই। দেখো সামনে স্ট্যাচুগুলোতেও পড়ে আছে। এই মাথার মধ্যে গামছা দেওয়া যে ড্রেসটা দেখতে পাচ্ছ, কালো রঙের একটা দড়ি রয়েছে, ওই দড়িওয়ালা ড্রেসটা হচ্ছে ছেলেদের, আর তার পাশেই একটা হোয়াইট কালারের ড্রেস রয়েছে, এটা ছিল মেয়েদের। এটা হচ্ছে দুবাইয়ের শেখদের ড্রেস। এই সব ড্রেসগুলো জেনারেলি যখন দুবাইয়ের বাণিজ্যর জন্য কেউ বাইরে যেত তখন মরুভূমির ওপর দিয়ে উট নিয়ে যেতে হতো, সেই জন্য এই ড্রেসটা পরে যেত যেন রোদ কম লাগে। আর যে ড্রেসটার ওপরে যে দড়িটা দেখতে পাচ্ছিলে সেটা উটদেরকে বাঁধার জন্য ইউজ করা হতো। তারপরেই চলে এলাম আমরা পুলিশ স্টেশন। এটা ছিল স্মার্ট পুলিশ স্টেশন। স্মার্ট পুলিশ স্টেশনের একটা আলাদাই ব্যাপার। আমরা প্রথম স্মার্ট পুলিশ স্টেশনে এখানে আমরা এলাম। এখানে আমাদের ভেতরে এন্ট্রি করিয়ে পুরো ব্যাপারটাকে অন্বেষা আমাদের দেখিয়েছিল। এই ভেতরে ঢুকে তুমি নিজেই যদি কোনো পুলিশ না থাকে, পুলিশ স্টেশনে তোমার কমপ্লেন নিচ্ছে না, তুমি স্মার্ট পুলিশ স্টেশনে এসে তুমি তোমার নাম্বার দিয়ে, মানে এখানে দুবাইয়ের নাম্বার দিয়ে, দুবাইয়ে তোমাকে যখন এন্ট্রি করো, আশা করি সবাই জানো যে দুবাইয়ের একটা সিম কার্ড তোমাদের দেওয়া হয়, সেই সব নাম্বার সব কিছু দিয়ে তোমরা এখানে কোনো অসুবিধা হলে এখানে পুরোটা নিজের থেকে কমপ্লেন দিতে পারো। কিন্তু ভেতরে আমাদের ভিডিও অ্যালাউ ছিল না, সেজন্য আমরা ভিডিও করতে পারিনি। তারপরে আমরা ওখানে কমপ্লেন কিভাবে নিতে হয় ওই সব চেক করে, স্মার্ট কমপ্লেন কী করে নিতে হয়, শুধু কমপ্লেন বলাটা হয়তো ঠিক হবে না, সেই সব চেক করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ওল্ড দুবাইয়ের আরও ভেতরের দিকে। তাহলে আসো আর একটু দেখে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে।
এই সবগুলো পুরোটাই ছিল নর্মাল, কিছু বাচ্চাদের জিনিস পাওয়া যায়, কিছু শোপিস পাওয়া যায়, কিছু ড্রেস পাওয়া যায়, এই সব জিনিসপত্র। আর তার সাথে বুর্জ খালিফার স্ট্যাচুও পাওয়া যায়। আর ওপরে দেখতে পাচ্ছ জিন বার হয় সেই প্রদীপগুলো। কি বলো, তোমাদের জন্য একটা নিয়ে আসবো নাকি, জিন বার করে মনস্কামনা পূরণ করবে? থাক, এটা ছিল জোকস অ্যাপার্ট। আর এটা ছিল ওল্ড দুবাই আর নিউ দুবাইয়ের মাঝখানের রিভার, যেটা তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম সেই জায়গাটা। তো এই জায়গাটা থেকেই আমাদেরকে নিউ দুবাই যেতে লাগবে বোটে করে। তো আসো আগে আমরা এগোই। এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম দুবাইয়ের যে মার্কেটটা ছিল, আমরা যে মার্কেটটার ভেতরে এতক্ষণ ছিলাম সেই মার্কেটটা থেকে বেরিয়ে আমরা এবারে চলে যাচ্ছিলাম আমরা বোট ধরার জন্য। বোট ধরার জন্য তোমাদেরকে কেন বললাম, আমরা যাব এবারে নিউ দুবাই। নিউ দুবাইয়ের কিছু কিছু জায়গা, যেমন কি গোল্ড মার্কেট, তাছাড়া নিউ দুবাইয়ে এখন আমাদের মিউজিয়াম, নিউ দুবাইয়ে আমাদের দুবাই ফ্রেম, এই সবগুলো সব কিছু দেখা হবে। তো আপাতত আমাদের ওল্ড দুবাইয়ের জার্নি এখানেই শেষ। ওল্ড দুবাইটা পুরোটাই আমাদের হাঁটা পথ ছিল, মার্কেটের মধ্যে দিয়ে আমাদেরকে ওল্ড দুবাইটা আমাদের ট্যুরিস্ট শেয়ার করেছিল। আর এই যে পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোটাই নিউ দুবাই। আমাদেরকে এই বোটে করে যেতে হবে নিউ দুবাই। আমরা আপাতত চলে এসেছি বোটের লাইনে। এবারে আমরা ওয়েট করব খানিকক্ষণ, বোট আসবে তারপরে আমরা যাব। আরেকজনকে দেখো, ততক্ষণ আরেকজন তো নিজের আঙ্গুল খেতে ব্যস্ত। ওহো, নিজের আঙ্গুল না, আমার জামা, পুরো জামাটাকেই ভিজিয়ে ফেলেছে। হাসি খান দেখো। যাই হোক, এখানে বোটের জন্য খানিকক্ষণ ওয়েট করার পরে আমরা চলে যাব নিউ দুবাই। তাহলে আজকের ভিডিওটা তোমাদের সাথে এটুকুই ছিল। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে নিউ দুবাইয়ে। নিউ দুবাইয়ে আদি কি করলো, কোথায় কোথায় ঘুরলো, কি কি মজা করলো, সব কিছু নিয়ে খুবই জলদি তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আদির ভিডিও তোমাদের কাছে যেন জলদি পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে টাটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।